আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আসছি বাগানে। সব কিছু আছে, ঠান্ডা বাতাস, সুন্দর আবহাওয়া। দেখুন অনেক সুন্দর জায়গাটা। আম্মা ওইদিকে ঘাস নিচ্ছে, আজকে গরুর জন্য ঘাস। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি। আর এই দেখুন, গ্রামের আমরা বলি কুষার, কেউ বলে আখ। এই দেখুন কত সুন্দর। এটা হলুদের বাগান। এই যে দেখুন, হলুদ আছে, ওল আছে মাঝে মাঝে, অনেক সুন্দর। এই যে সরু, এই জঙ্গলের সরু রাস্তা দিয়ে ভিতরের দিকে যাওয়া যায়। আর দেখুন গাছে এখনো দুইটা কাঁঠাল আছে, এটা পারে হয়নি। এই যে অনেক সুন্দর বাতাস উঠছে। বাতাসের জন্য এটা তবুও থাকা যাচ্ছে এখানে। ওই যে আম্মা ঘাস কাটে ওখানে, গরু ছাগলের জন্য ঘাস নিচ্ছে। গ্রামে যেমন ছেলেরাও কাজ করে মাঠে, মেয়েরাও কিন্তু বসে থাকে না। গরু ছাগল সব কিছুতেই কাজ করে মহিলারাও। দেখুন কত কষ্ট করে ছাগলদের খাবার জোগাড় করা। আর এক হাঁটু পানি, পানি ভর্তি, সেখান থেকে ঘাস কেটে নিচ্ছে। দেখুন বাতাসের জন্য একটু থাকা যাচ্ছে। কি রোদটাই না উঠছে দেখুন, তারই মাঝে ছাগল গরুর খাবার জোগাড় করা, তারপরে আমাদের জন্য রান্না করার জন্য ব্যবস্থা করা। এক গ্রামে যত গাছ ছিল সবজি, সব গাছ, এই যে পানিগুলো দেখুন, এক হাঁটু পানি, সব মরে গেছে। সবজি গাছ টাছ অনেক পানি। এই দেখুন এর মাঝে ঘাস কেটে নেওয়া হচ্ছে। দেখুন এই যে ওইদিকে ঘাসের জন্য বোঝা যাচ্ছে না। দেখুন পানিটা কত গুলান, দেখুন এই যে এত হাঁটু সমান পানি, পা ভিজিয়ে ভিজিয়ে দেখুন এভাবে ঘাস তুলতেছে আম্মা। এত রোদ উঠছে। দেখুন এক গাবলা নেওয়া হয়েছে, ওখানে বালতি আছে। প্রচণ্ড কাদা পানি, তারই মাঝে ঘাস কাটা। হয়নি এই জন্য গ্রামের গরু ছাগলেরা কোনো কিছু খাওয়ানো হয় না, শুধু এই সবুজ মাঠের শাক, এই ঘাসগুলান বড় বড়, এগুলাই খায়। এই জন্য এদের মাংসগুলানও সুন্দর, খেতেও মজা হয়। প্রচণ্ড গরম, ঘামে গেছে। গরম, প্রচুর গরম। ও রূপা রাত যা, রূপা হেঁটে যা, আদান পড়ছে যা। রূপা থাক, রূপা আরও তুলবে। মোরা না কুমড়োট লাগুছে।
চাংরা মানুষ পাবে। দেখুন আম্মা মাথায় করে নিয়ে আসছে, দেখুন একটা মাথায় একটা হাতে। এখন হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। দেখুন কত কষ্টের গ্রামের মানুষের জীবন। পা কাদায় মাখা। চলে আসছি বাড়িতে। এখন রান্না জোগাড় করে নিব। গরু থাকলে তো হয়ে গেল। ও বাতাসটা উঠছে। হাতে ভিতরে আগে ছাগলক দিবে। বন্ধুরা, আমরা এত কষ্ট করি বন্ধুরা, আপনারা ও বাতাসটা উঠছে দেখো। মাথার ঘাস একটু ভালো, আপনারা একটু শেয়ার করে দিন বন্ধুরা। অনেক কষ্ট করি আমরা এই ভিডিও করতে, গা মাথা ঘামে। বাস্তবে আমাদেরকে এগুলা করতেই হয় প্রতিদিনের। এটা ভিডিওর জন্য আরো বেশি খাটাখাটি করি। প্রতিদিনেরই কাজ আমাদের এটা। তো বন্ধুরা, এখন আমরা কি রান্না করব সেগুলো কুটে বাছে নিব। আপনারা আমাদের সাথেই থাকুন। ছাগলদের পেট ভরা হলো। তে চলুন বন্ধুরা, কোটা বাছা নিয়ে দোকান ঘরে যাব, আপনারা দেখতে পাবেন। চলুন। দেখুন দোকানে চলে আসলাম, কোটা বাছা নিয়ে সব কিছু নিয়ে চলে আসছি। এই যে দেখুন কুমড়ার পাতা নিয়ে আসে রাখছি, কেমন জানেন নতে গেছে, দেখুন কেমন। চাচির বাগান থেকে টাটকা তুলে নিয়ে আসলাম। এই দেখুন আম্মা কুটে নিচ্ছে। এই যে ডাঁড়াগুলান দেখুন ছিলে ছিলে। এই যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন প্রতিদিন, আমরা কতদিন থেকে বাজার করি দেখুন। গ্রামে বাজার করতে হয় না, 7-8 দিন এমনি চলে যায়। আর এই যে দেখুন পিপা, গাছের পিপা, টাটকা পিপা পাড়ে নিয়ে আসছে দেখুন। এটা একটা রান্না হবে পিপা দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ার আগা ডগা পাতা দিয়ে এটা একটা রান্না করব। দুইটা রেসিপি করব আজকে। একদিন করলাম কলার মোচা, কলার থোর দিয়ে রান্না করে, একদিন চলে গেছে। আরেকদিন শাক তুললাম। আজকে যে দেখুন নিয়ে আসলাম চাল কুমড়ার আগা ডগা যত কিছু আছে। এই যে কত সুন্দর আম্মা তুলে নিচে দেখুন। এই যে ডাটা কত সুন্দর। এটা দিয়ে একটা সবজি হবে, সুন্দর একটা রান্না। আর পেঁপে দিয়ে আরেকটা হবে। এগুলা সব কারো যদি না থাকে গাছ, গ্রামের মানুষেরা কারো বাড়িতে গেলে যদি বলে আমার তরকারি নাই, সাথে সাথে গাছে পিঁপে হোক, এই চাল কুমড়া হোক, পাতা হোক, চাল কুমড়া হোক দিয়ে দেয় চাওয়ার সাথে। গ্রামে এই নিয়মটা খুবই ভালো।
আমার রাইকা কি করে? এই রাইকা লাড্ডু, এই দেখি দেখি লাড্ডু দেখি। এই তুমি খাওয়া দাওয়া করার করো কেন? কে দিব, কিন্তু কে দিব তোমার? আমার মুখে হাত দেয়, বার করো। দুইটা দাঁত বাড়াইছে তোমার, দুটা দাঁত তুলে নিব দেখি। রাইকা এইটুক বাচ্চা মোবাইল চিনে, মোবাইল ছাড়া মানে মোবাইল ধরার জন্য। নাও নাও, অন্য কিছু দাও। ও পিপের আটাগুলা ইয়ে করে দাও। নতুন দাঁত না, নতুন দাঁত উঠছে। কি এটা? কি এটা? কি রাইকা? সত্যিও না, এরে বাবা ধরে আছে ভারী। এই তো পড়ে গেল। আল্লাহ, এই তো একবার ফেলে দিছে, আবার আর নিয়ে লাগবে না। আটা, এগুলো আটা মা, আটা আটা। হাত পুড়ে যাবে। পিঁপে, টাটকা পিঁপে দেখুন, আটাগুলা ধর ধর করে পড়েছে নিচে। দেখো তো পায়ের যেন পড়ে না। দেখুন বন্ধুরা, পিঁপেটা কত সুন্দর করে কাটিয়ে নিয়েছে। দেখুন এই যে এরকম করে। বন্ধুরা এগুলা সব কোটা বাছা করে নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। চলুন, আম্মা এগুলা সব সম্পূর্ণ এভাবেই কুটে নেবে। আপনাদের সাথে আমার রান্নাঘরে দেখা হবে। বাসার পরে আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন ওই যে দেখুন, হালকা হালকা বাতাস হচ্ছে। দেখুন এই যে এদিকে আমরা কড়াই তুলে দিচ্ছি। কড়াইতে এখন আমরা তেল দিয়ে দিব। তেলটা গরম হোক। রুই মাছে আমি হলুদ দিয়ে দিলাম, তো লবণ দিয়ে মাছটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এখন তেলটা একটু তাতে নিব। যে দেখুন তেল এখন আমাদের গরম হয়নি। তেল গরম না হলে মাছটা কড়াইয়ে লাগে যায়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। চুলাটাও দেখুন কি পরিমাণ জ্বলছে। সুন্দর করে আমরা মাছগুলা ভাজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো এবার আমরা উল্টে দেব।
সব কয়টা মাছ আমরা উল্টে দিচ্ছি, এবার ধীরে ধীরে ভাজে নেব। মাছটা ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন এই তেলেই আমরা সামান্য আর একটু তেল দিয়ে দিব। দালচিনি, সাদা এলাচ, পেঁয়াজ। আমি এখন পানি দেবো। পরিমাণ মতো জিরা ঝাল দিয়ে দিলাম, পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিলাম, ধনিয়া জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি কষে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁপে আর আলু দেখুন কীভাবে আমরা কাটে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিব। দেখুন মশলাটা তেল ছাড়ছে কত সুন্দর। এবার আমরা ভালোভাবে মশলার সাথে আগে পেঁপে আলুটা ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলার সাথে আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে কষিয়ে নেব। দেখুন এখন ঢাকনাতে ঢাকা হলো, ধীরে ধীরে আমরা মশলার সাথে কষিয়ে নেই। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি, দেখুন কত সুন্দরভাবে কষাটা আমাদের হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, দেখুন এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমরা ঝোলের পানি দিয়ে দিছি। এবার আমরা মাছগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো একটু বড় বড়, ওই জন্য আগেই দিয়ে দিচ্ছি। এখানে সব কটা মাছ আমরা দিয়ে দিলাম।
এখন ঢাকনাতে ঢেকে দেবো, বলক উঠে গেলে আমরা নামিয়ে নেব। বন্ধুরা ঢাকনাটা খুলি, দেখুন কত সুন্দর ঝোলের আমাদের বলক উঠে গেছে। এবার আমরা জিরা গুঁড়া দিয়ে দিব। চিপার ঝোলে একটু ভাজা জিরা গুঁড়া দিবেন, অনেক মজা হয়। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমরা নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর, আর গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। পিঁপের ঝোল দেখুন কত সুন্দর, চারটা পাঁচের টিপে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, অসাধারণ দেখুন। চাল কুমড়ার শাক, আগা ডগা সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা জিরা দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ জিরা দিয়ে দিলাম। সরিষার তেল, এই জন্য দেখুন কত ফেনা হয়েছে। বাড়ির সরিষার তেল, কিছুই তো দেখা যায় না। পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে, সরিষার তেলের জন্য একদম ফেনা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এখন আমি চাল কুমড়ো পাকা ডগা আর ছোটো ছোটো কয়েকটা গুঁড়া আলু, বর্ষাকালীন সময় গ্রামের মানুষের দেখুন প্রকৃতির যত শাক সবজি আছে আমরা তুলে তুলে খাই, খেতেও মজা। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম, আর কিছু দিব না। এখন সুন্দর করে এটা নাড়ে চাড়ে দিব। চাল কুমড়ার শাকের ভাজিটা অনেক মজা। বাড়ির সরিষার তেল, সরিষা তেলে নিয়ে আসা হয়েছে, তেল করে একটু সামান্য একটু পানি দিব। ডাটা গুলো আছে, বেশি দিব না, শাক থেকে পানি বাড়াবে, কিন্তু সামান্য একটু দিব। আলুগুলো না এখন শক্ত শক্ত, ঢাকা দিয়ে দিব। শাক ভাজতে বেশি সময় লাগে না, ঢাকা দিলাম। শাকটা একটু দেখবো, দেখুন কত সুন্দর পানি ছাড়ছে, দেখুন সামান্য পানি দিছিলাম। পানি এখনো অনেক আছে, আবার ঢাকা দিব। দেখুন মাঠ থেকে আম্মা ওদের জন্য ঘাস নিয়ে আসতে, দেখুন ওরা খাচ্ছে, কত সুন্দর। শুকনা ঘাস ছাড়া ওরা খায় না। একটু বৃষ্টির, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে,
আজকে রোদ উঠছে, ওই জন্য ঘাসগুলো শুকনা, ওই জন্য ওরা খাচ্ছে। দেখুন ছাগলেরা তিনজনে একসাথে একই ঘাস তুলে নিয়ে আসে ছাগলের দিছে। আবার দেখুন খরগোশ দেখো দেওয়া হয়েছে এই ঘাসগুলো, এই যে এই ঘাস ওরা খাচ্ছে। ওই যে কত সুন্দর করে ওরা খাচ্ছে। আর একজন চুপ, এ খাও খাও। এই যে কি সুন্দর করে ঘাস। ওরা ওদের বেশি পছন্দ তো কলমি শাক, ভুসি এগুলান। আবার এই ঘাসগুলো খায় চিকন চিকন। এই যে ঘাস ছাগল দিছে, দেখে দেওয়া হয়েছে। দেখুন মাথার উপর দিলে ওরা তুলে তুলে খায় এরকম করে। হ্যাঁ খাও। ছাড়ে দিলে সেদিন কুকুরে একটা নিয়ে গেছিলো, এই ছোটোটা আবার ধরে নিয়ে আসা হয়েছে। এই জন্য একটু বাঁধে রাখা হয়েছে। কুকুরের খুব উপদ্রব, এই জন্য খাঁচাতে ওরা থাকে। পরে যখন আমাদের কাজকর্ম থাকে না, তখন ওদের ছাড়ে দিয়ে ঘুরে টুরে নিয়ে আসে, আবার এখানে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ খাও খাও। বাবা কত সুন্দর কুটকুট করে খায়, শব্দ কি সুন্দর। চলুন বন্ধুরা, আমার শাকটা কী হলো দেখি। ঢাকনাটা খুলে দিই। পানি এখনো আছে। ঢাকনাটা এর ভিতরে একটু মিশে মিশে দিলে পানিগুলো সব মরে যাবে। তারপর তেল বের হলেই, কড়া থেকে তেল ছাড়ে দিলে তখন নামিয়ে নিব। আবার আমি ঢাকা দিলাম। দেখুন শাকটা নামিয়ে নিলাম। দেখুন আমার শাকটা হয়ে গেছে। একটু বাইরে গেছিলাম, এই দেখুন আমার শাক হয়ে গেছে। চাল কুমড়ার পাতা ডগা ছোট আলু দিয়ে। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে। আজ রুই মাছের পেঁপেদের ঝোল আজকে রান্না করলাম। তো বন্ধুরা আজকে এই রান্না দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।